আজকের আমি তোমাদের কিন্তু সুজির পাঁপড় বানিয়ে দেখাবো। আর দেখো কতটা সুন্দরভাবে ফুলছে। তো দেখে বুঝতেই পারছো কতটা সুন্দরভাবে এই পাঁপড়টা আমি তৈরি করছি। তো তোমরা এই পাঁপড়টা কিভাবে আরও পারফেক্টভাবে বানাতে হয় সেটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটা দেখো তাহলেই বুঝতেই পারবে। আর এটা বাচ্চা বড় প্রত্যেকের কিন্তু খুব পছন্দ হবে, পছন্দের একটা রেসিপি। তো পাঁপড় তো সবাই পছন্দ করে, কিভাবে এটা রোদে দেওয়া ঝামেলা ছাড়াই বানানো যায় সেটা তোমাদের দেখাবো। দেখো প্রথমে হাফ কাপ আমি সুজি নিচ্ছি। আর এই হাফ কাপ সুজিটা আমি মোটামুটি একটা মিক্সিং জার নিয়ে নেব, তার মধ্যেই প্রথমে নিয়ে নেব। তো তারপরে জারের মধ্যে সুজিটা নেওয়ার পরে আমি ওর মধ্যে হাফ কাপ জল দিয়ে দেব, হাফ কাপ জল। তারপরে সুজিটা আমি ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তো স্মুথ পেস্ট মোটামুটি আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। দেখো স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার একটা বড় বাটি নিয়েছি, ওর মধ্যে ঢেলে দেব। তো পেস্টটা পুরোটাই আমি কিন্তু ঢেলে নিলাম। এবার ওর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দেব। আর 1 চামচ গোটা জিরে দিয়ে দেব। আর 1 চামচ দিয়ে দেব চিলি ফ্লেক্স। আর তোমাদের কাছে যদি ধনে পাতা বা কারি পাতা থাকে তাহলে সেটা কুচি করে দিতে পারো, তো আমি দিলাম না। তো মোটামুটি ফ্লেভারের জন্য এ কটাই ব্যবহার করলাম। তো ব্যাস, এবার আমি হাফ কাপ জল নিয়ে মোটামুটি যে জারটায় আমি পেস্ট বানিয়েছিলাম সেই জারটা ভালো করে ধুয়ে দিয়ে দেব, মিক্সিং জারটা। তো হাফ কাপ দিলাম, আরও হাফ কাপ জল নিয়ে দিলাম, টোটাল 1.5 কাপ জল আমার এখানে দেয়া হয়ে গেছে। এবার আরও হাফ কাপ দিয়ে দিলাম, টোটাল আমি তাহলে 2 কাপ জল দিলাম। তো হাফ কাপ সুজির জন্য আমার কিন্তু 2 কাপই জল লাগবে, এর থেকে বেশি দেয়া যাবে না, তাহলে পাতলা হয়ে যাবে ব্যাটারটা। কিন্তু হাফ কাপ সুজির জন্য আমার 2 কাপই জল ঠিকঠাক, মানে যে কাপ মেপে নিয়েছি সেই কাপ মেপে 2 কাপ, যে যতটাই সুজি হবে তার 4 ডবল মানে জল হবে। তো ব্যাস হয়ে গেছে ব্যাটার। এবার আমি গ্যাস অন করে গ্যাসের উপর একটা পাত্র বসিয়ে জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা ফুটে গেলে আমি কি করব, এই জলের ভাপেই কিন্তু পাঁপড়গুলো আমি বানাবো। সেজন্য রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু তোমরা বাড়িতে পাঁপড় বানিয়ে নিতে পারবে, সুজির এই পাঁপড়। দেখো, তো দেখো ব্যাটারটা মোটামুটি আমার হয়ে গেছে। তো ব্যাটারটায় এবার আমি, আর জলটাও ফুটে এসছে, এবার কি করব, আমি একটা প্লেট নিচ্ছি। আর ওই প্লেটে একটুখানি কুকিং অয়েল ব্রাশ করে নিচ্ছি। দেখো, তো তারপরে 1 হাতা ব্যাটার আমি দিয়ে দেবো। এরকম ছোট চামচ আমার আছে, তো এই চামচে 1 চামচ দিয়ে দিলাম। দেখো মোটামুটি পুরো কভার হয়ে গেছে। এবার এটা আমি বসিয়ে দিলাম, 1 মিনিট মতো ভাপিয়ে নেব ঢাকা দিয়ে। প্লেটটা ঢাকা দিয়ে ভাপিয়ে নেব। উপরটা যখন উপরে আর কিছু হাতে লাগবে না তখন বুঝে নিতে হবে হয়ে গেছে। তো আরও একটা প্লেট আমি এই ফাঁকে রেডি করে নিই, তার জন্য তেল ব্রাশ করে নিচ্ছি। আর ওর মধ্যে আরও 1 হাতা ব্যাটার আমি দিয়ে দেব। তো 1 হাতা ব্যাটার দিয়ে আমি এটা সাইডে রেখে দেব। ব্যাস, তারপরে আমি আগের পাঁপড়টা আমি দেখব কেমন হয়েছে। তো তোমাদের খুলে দেখাচ্ছি, দেখো দেখলে বুঝতেই পারবে। তো পাঁপড়টা উপর থেকে একদম শুকিয়ে গিয়েছে, হাতে কিন্তু একটু আর লাগছে না। তো এবার আমি এটা কিন্তু নামিয়ে নেব। তো এটা নামিয়ে নিয়ে যেটা রেডি করে রেখেছিলাম ওই প্লেটটা বসিয়ে দিলাম, আর এটা আমি তুলে নিলাম। তো দেখো আমি আরও একটা তুলে নেওয়া দেখাচ্ছি। প্রথমে এটা গরম অবস্থায় থাকলে উঠবে না, সেজন্য জল নিয়ে নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে, আর এই প্লেটটা ডুবিয়ে দিলাম। তারপরে খুন্তির সাহায্যে এইভাবে চারিগাটা এইভাবে আস্তে আস্তে ছাড়িয়ে নিলে কিন্তু পাঁপড়টা খুব সহজেই উঠে যাবে। তো দেখে বুঝতেই পারছো খুব সহজেই কিন্তু আমি পাঁপড়টা তুলে নিয়েছি। দেখো এই একইভাবে আরও একটা পাঁপড় কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে, ভাপানো হয়ে গেছে। তো আরও একটা প্লেট বসিয়ে দিলাম। তো এটাও ওই একইভাবে গরম অবস্থায় আমি প্রথমে কড়াইয়ের মধ্যে ডুবিয়ে দিলাম, তারপর এরকম খুন্তির সাহায্যে চারিগাটা এইভাবে একটুখানি ছাড়িয়ে নিলেই অটোমেটিক কিন্তু এটা উঠে যাবে। আর এটা যদি ঠান্ডা করে তোলা হয় তাহলে একটু সময় লাগবে। তো সেই জন্য ঠান্ডা জলে একটু জলের মধ্যে দিয়ে দিলে খুব সহজেই, দেখেই বুঝতেই পারছো উঠে যাচ্ছে। তো এইভাবে আমি সব পাঁপড়গুলো কিন্তু তুলে নিচ্ছি। আর দেখো প্রত্যেকটা পাঁপড় কি সুন্দরভাবে হয়ে যাচ্ছে। তো সব পাঁপড় আমার রেডি হয়ে গিয়েছে।
শুকিয়েছে। তো এটা যদি ফ্যানের তলায় রাখা যায় মোটামুটি শুকিয়ে যাবে। আর যদি এটা তোমরা স্টোর করে রাখতে চাও প্লিজ তাহলে একটু রোদ খাইয়ে নেবে, তাহলে এটা আর খারাপ হয়ে যাবে না। তো দেখো আমার কিন্তু মোটামুটি পাঁপড়গুলো আমি মোটামুটি শুকিয়ে নিয়েছি। তো আমি একটু মানে রোদেই দিয়ে শুকিয়ে নিয়েছি। এবার ভেজে দেখাবো। দেখো প্রথমে তেল বসিয়ে দিয়েছি, এবার তেলের মধ্যে আমি তেল গরম হতে একটা পাঁপড় ছেড়ে দিলাম। দেখো কত সুন্দরভাবে ফুলে গিয়েছে, ডাবল হয়ে গিয়েছে। তো আরও একটা দেখো দেখাচ্ছি, তোমরা দেখলেই বুঝতেই পারবে। তো এভাবে কিন্তু তোমরা সুজি দিয়ে পাঁপড় বানিয়ে নিতে পারো, বাচ্চা বড় প্রত্যেকের পছন্দ হবে। দেখো কত সহজে কত সুন্দরভাবে কিন্তু পাঁপড় বানানো হয়ে যাচ্ছে। আর কোনো রকম অনেকের দেওয়ারও সমস্যা থাকে, কোথায় দেবে, ছাদ নেই বা দেওয়ার জায়গা নেই। তো এভাবে ভাপিয়ে কিন্তু পাঁপড় বানিয়ে নিতে পারো, তাহলে কোনো সমস্যা নেই। বা এমনি পাকা বা ফ্যানের তলায় রেখেও শুকিয়ে নেওয়া যাবে, বা যে কোনো একটা জায়গায় তুলে দিলেই হয়ে যাবে। এটা কোনো গড়িয়ে যাওয়ার ভয় নেই, কোনো রকমের কোনো ভয় নেই। তো এভাবে তোমরা পাঁপড় বাড়িতেই বানিয়ে নিতে পারো। আর আমার এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, আর নতুন বন্ধুদের বলে রাখি যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরের রেসিপি।